হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি যে আমার আজকে সারাদিনের কাজকর্ম সবার ভালো লাগবে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখানে সকালের নাস্তার জন্য ডিম দিয়ে ভাত ফ্রাই করেছি। আর এই নাস্তাটা আমার কাছে মনে হয় যে সব থেকে সহজ। অন্য নাস্তা বানাতে গেলে টাইম বেশি লাগে আর দেখা যায় খুব তাড়াতাড়ি ভুক লেগে যায়। আর ভাত ফ্রাই করে খেলে মানে লং টাইমের জন্য নিশ্চিন্তে থাকা যায়, এত তাড়াতাড়ি ভুক লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন সংসারে কাজে লেগে পড়লাম। প্রথমে চুলাটা ক্লিন করলাম, রান্না বান্না করব, তারপরে বিকালে পিকনিকে যাব। সেই বিদেশে সামার মানেই পিকনিক, আর আমি তো পিকনিক লাভার, দেখা যাচ্ছে একটু বেশি করি। ভালো লাগে সংসারের কাজের ফাঁকে বিকালে একটু বাহিরে ঘোরাঘুরি করলাম বা ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিলাম, মনও ভালো থাকে, দিনটাও সুন্দর যায়। তো পিকনিকে যাওয়ার আগে আমি চেষ্টা করেছি সংসারের কাজকর্ম সব কিছু শেষ করে যেতে, যাতে এসে আর কোনো কিছু করতে না হয়। অনেক ময়লা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম, এখন রান্না করব। আজ গরু মাংসের তরকারি রান্না করছি আর পোলাও বানাবো। পিকনিকের জন্যে আমি ঠিক করেছি পোলাও নিব আর কয়েকটা নাস্তার আইটেম। তো ভাবলাম যে আজ সব মাংসের আইটেমই রাখি। প্রথমে দুপুরে খাওয়ার জন্য রান্না বান্না করি, তারপরে পিকনিকে যাওয়ার রান্না এগুলা শেষ করে পরে স্টার্ট করব। আর আমাদের তো এখানে দিন অনেক লম্বা, দেখা যায় যে এই রান্না বান্না শেষ করে অনেক সময় পাওয়া যায়। আমার মতো কারা কারা পিকনিক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও একটা কথা, যারা বার্সেলোনাতে থাকেন যদি আমার সাথে পিকনিক করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাকে টিকটক বা ফেসবুকে একটা মেসেজ দিবেন। আমি সবার সাথে পিকনিক করতে অনেক বেশি পছন্দ করি। পিকনিকে দেখা যায় যে মানুষ বেশি হলে বেশি ভালো লাগে, কারণ এত সব খাবার দাবার নিয়ে গিয়ে দেখা যায় যে 2জন বা 3জনে খেয়ে শেষ করা যায় না। আর বেশি মানুষ, বেশি আড্ডা, সবাই মিলে ফান বা এনজয় করলাম, ভালো লাগে। প্রথমে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ফ্রিজে পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল, এখন দেখি যে নেই, তো ঝটপট কেটে ব্লেন্ডার করে নিলাম। আর চুলার অফ করে দিয়েছিলাম, এখন আবার স্টার্ট করলাম। আজ জামাই সাহেবের ছুটি। আজ আমি আর আমার বোনের সাথে পিকনিক করছি, আর বাহিরের কেউ না, মানে ফ্যামিলি পিকনিক। এই ব্লগটা আমার রোজার ঈদের 2-3 দিন পরের ব্লগ, দেওয়া হয়নি। আর সেই সময় একটা জায়গা অনেক বেশি ভাইরাল হয়েছিল, মনজুক। এমন কোনো মানুষ নেই বার্সেলোনাতে যে সেই জায়গায় যাননি, সেই সময়ে গিয়েছিলাম। কিন্তু ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে। আসলে আমার এত ব্লগ জমা, আরও অনেক ব্লগ আছে ঘোরাঘুরির, মানে 30 থেকে 40টা ব্লগ জমা, কোনটা আগে দেব কোনটা পরে দেব, মানে ব্লগগুলা এলোমেলো হয়ে গেছে। তো যখন যেটা চোখে পড়ে তখন সেটাই শেয়ার করি। পিকনিকের জন্য যে বিরিয়ানি করবো দিয়ে বসিয়ে দিই। পিকনিকের জন্য যা যা নিব দিয়ে রেখে বাংলা থাকে।
রোদের মধ্যে এক কাপ চা সেই মজা। কিচেনের কাজ শেষ, এখন ঘর দুয়ার ক্লিন করব। আমি প্রত্যেক দিন ঝাড়ু দিই, তারপরেও রুম থেকে অনেক ময়লা বের হয়। কারণটা হচ্ছে এই রুমের সাথে যে ব্যালকনি, আমাদের উপরে যারা থাকেন ওনাদের তো ব্যালকনি আছে, গাছ আছে। তো দেখা যায় যে গাছের মাটি বা যখন বাতাস দেয় তখন ময়লা এসে আমাদের এখানে পড়ে। সেই কারণেই হচ্ছে ব্যালকনি থেকে একটু ধুলা ময়লা হচ্ছে রুমে আসে। শীতের সময় আবার এত ময়লা বের হয় না, কারণ শীতের সময় আমি এই দরজাটা তেমন একটা খুলি না, অনেক বাতাস বা ঠান্ডা আসে। তো সবসময় লাগানোই থাকে। সামারে সব সময় খোলা থাকে, শুধু রাত ঘুমানোর আগেই দরজাটা বন্ধ করি। এখন আমরিনকে আর ছেলেকে গোসল করিয়ে দেব। তো প্রথমে এই ড্রেসটা বের করেছিলাম, এটা হচ্ছে মা মেয়ে ম্যাচিং ড্রেস। কিন্তু ড্রেস পেয়েছি, আমার সালোয়ার আর ওড়না পাচ্ছিলাম না। আমরিনের আবার ফুল সেট ছিল, তো অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। সে পরে অন্য একটা টপস পরেছি। এখন হচ্ছে এই আমার অনেক পছন্দের একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করি। তেমন কিছুই লাগে না, এখানে আমি গাজর, তারপরে এটা শসা এই কুচি কুচি করে দিয়েছি, আর এটা হচ্ছে মুরগির মাংস সিদ্ধ করে কুচি করে নিয়েছি, ধনেপাতা, আর এখন দেব মেয়োনিজ, তারপরে টমেটো সস আর দই। এগুলা মিক্স করার পরে পরিমাণ মতো ব্রেডের ভিতরে দিয়ে আর স্যান্ডউইচের সাইজ অনুযায়ী কেটে নিব। এটা খেতেও অনেক মজা। তো ব্রেডের যে সাইডের কালো অংশ এটা কেটে নিচ্ছি। এটা থাকলেও অসুবিধা নেই, কিন্তু কাটলে দেখা যায় যে বাজারে স্যান্ডউইচের মতো দেখতে সুন্দর লাগে। স্যান্ডউইচ বানানো শেষ, এখন সিম্পল করে একটা ডেজার্ট রেসিপি দেখাচ্ছি। এই রুটিগুলা অনেকভাবে খাওয়া যায়, রুটি বা বনও বলতে পারো, জানি না এটা কি নাম। আমি এনেছিলাম ডেজার্ট করার জন্যে। তো আরও একদিন করেছিলাম, আর এগুলা ফ্রিজে থেকে থেকে হচ্ছে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে একটা ডেজার্ট বানিয়ে নিই। তো প্রথমে আমি দুধের মধ্যে এই বনগুলা ভিজিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি স্ট্রবেরি, আর সব উপরে দিলাম হুইপিং ক্রিম। এই তো সিম্পল। এটা করার পরে নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর পিকনিকে যাওয়ার আগে হচ্ছে বের করবো। তো এটা হচ্ছে আমাকে অনেক কেয়ারফুলি নিতে হবে, কারণ বাইরে তো অনেক গরম, দেখা যাবে যে গলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মানে একটুও গলেনি, সুন্দর করে র্যাপিং করে নিয়েছি। আর এদিকে পিকনিকের জন্যে চা জাল করে ফ্লাক্সে ঢুকিয়ে নিলাম। আর এই তো আমার সব কিছুই বক্সে ঢুকিয়ে নিয়েছি, আমি রেডিও হয়ে গিয়েছি। এখন আমরা বের হব। আর পিকনিকটা ছিল মানে সন্ধ্যার সময়, আর আমাদের তো এখানে 10টা 11টার সময় সন্ধ্যা হয়। তো 6টা 7টার সময় বের হলেই সুন্দর মতো পিকনিক টিকনিক করে দিন থাকতে থাকতে হচ্ছে বাসায় চলে আসা যায়। জায়গাটাও অনেক সুন্দর, নিরিবিলি, তারপরে একটু উঁচাতে, মানে পাহাড়ের উপরের যে রকম হয় সেরকমই। তো দেখলাম যে অনেক ঠান্ডা ওয়েদার। আমি ছেলে মেয়ের জন্য সঙ্গে করে সোয়েটার এনেছি। আমি সব সময় হচ্ছে গরমের সময়ও ব্যাগের মধ্যে সোয়েটার রাখি, পাতলা সোয়েটার, কারণ আমাদের এখানের ওয়েদার পাঁচমিশালি সবজির মতো। এই দেখবে রোদ বৃষ্টি আবার বাতাস। তো বাচ্চাদের তো দেখা যায় যে একটু ঠান্ডা বাতাস হলে বা বৃষ্টি হলে ঠান্ডা লেগে যায়, তো সবসময় আমি সোয়েটার রাখি। তো এখানে আসার পরে দেখলাম যে অনেক ঠান্ডা বাতাস, তারপর ওদেরকে সোয়েটার লাগিয়ে দিয়েছি। তো আমি ভিডিওর মধ্যে বলছিলাম এই কোণার মধ্যে হচ্ছে আমি আমার ছেলের, যে ছেলে হবে না মেয়ে হবে, বেবি জেন্ডার রিভিল অনুষ্ঠানটা করেছিলাম। 1 বছর পরে ছেলেকে নিয়ে আবার এখানে আসলাম। পিকনিকের জন্য জায়গাটা একেবারে পারফেক্ট, আর ইদানিং এই জায়গাটা অনেক বেশি ভাইরাল। এই ফুলের কারণেই হচ্ছে এই জায়গাটা ভাইরাল হয়েছে। এর আগে কখনো এই ফুলের গাছ ছিল না। আমার বোনের জন্য ওয়েট করছিলাম, ওনারা একটু দূর থেকে আসছেন, আর আমরা একটু আগেই চলে এসেছি, তো একটু ভিডিও করে নিলাম। আমার বাসা থেকে এই জায়গাটা দূরে না, কাছেই, 10-15 মিনিটের মতো সময় লাগে। আমি যেখানে থাকি এখানে হচ্ছে চারিদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা, পিকনিক বা ঘোরাঘুরি করার মতো একটা সুন্দর জায়গায় থাকি। ওনারা আসার পরে আমরা বসলাম, সব খাবার দাবার বের করলাম। দুপুরে তো খেয়ে এসেছি বাসা থেকে, সেই কারণে বেশি কিছু আনেনি, যা সন্ধ্যার নাস্তা যা যা
খাওয়া হয় আর কি সেগুলাই। তো আমার বোন হচ্ছেন উনি চটপটি বানিয়ে এনেছেন। আচ্ছা, একটা হাসির কথা শেয়ার করি। লাস্টে একটা ভিডিও দেখাই মানে হলুদ কালার ফুল ৩টা আমরা ছিঁড়ছিলাম আর কি ভিডিও করার লাগি। আর এত সুন্দর সুন্দর ফুল দেখা লোভ সামলানো যায় না। তারপরেও আমরা সামলাইছি এরিয়া তার ছিঁড়ছি না। লাস্টে নামার সাইডে হলো ৩টা ফুল ছিঁড়ছিলাম। আর ও সময় নানি এক বেটায় ডাকে জানি না কিতা দিয়ে হাঁক মারছে আমরারে নাই। কারে মানে তার লগের খেউরে মনে হয় হাঁক মারছে। আর আমরা মনে করছি মনে হয় আমরারে। আমরা ডরাইয়া ফুল ফালাই দিছি। বাদে দেখি আমরারে নাই। আ আসলে বিদেশ ফুল ইতা ছিঁড়া যায় না, নিষেধ।